আজকে তোদের মাস্তানি করা একেবারে বের করব বলে ওদের হাতে আর মুখে ইচ্ছে মতো মারছি। তখনই পুলিশ আসলে, এই ছেলে, তুমি পিস্তল কই পেলে? আর সবাইকে এইভাবে মারছো কেন? সবগুলো ছেলে বলে, স্যার আমাদেরকে বাঁচান, এই ছেলে আমাদেরকে মেরে ফেলবে স্যার। ওদেরকে মেরে ফেলবো বলে আর দুই একটা লাথি মারলাম। রাগ আমার কমছে না। ওই ছেলে, ঠান্ডা হও আর বলো কি হয়েছে। আর পিস্তলটা আমাকে দাও, তোমার পরিচয় বলো, না হলে তোমার বিরুদ্ধে মাস্তানি করার কারণে মামলা হবে। আমি আবির আহমেদ আদি। বাবার নাম বললাম, তাতে পুলিশ বুঝতে পারছে। আর বললাম, ওরা আজকে আমার বোনকে ইভটিজিং করছে। শুধু আমার বোনকে না, আরও অনেকের বোনের সাথে করে। আমার আব্বুকে কল দেয় আর আমার সম্পর্কে বলে, তারপরে আরও অনেক কথা বলে রেখে দেয়। তারপরে পুলিশ বলে, এইগুলো বেঁচে থেকে লাভ নাই, শালাদেরকে রাস্তার মধ্যে মেরে ফেলা দরকার। বলে দুই একটা লাথি দিলে আর আমাকে বলে, আজকে পর থেকে এখানে আর ইফটিজিং হবে না, এখানে 2 করে পুলিশ থাকবে সব সময়। আর তুমি তোমার পিস্তলটা নিয়ে বাসায় যাও, আর স্যারকে কিছু বলবেন না। ভাই, যদি স্যারকে বলেন তাহলে আমার চাকরি নাও থাকতে পারে। আব্বুকে কিছু বলবো না, বাট নেক্সট টাইম যদি কোনো মেয়ে ইভটিজিং এর শিকার হয় তাহলে তার পরিণতি অনেক খারাপ হবে বলে চলে আসলাম বাসায়। সোজা রুমে চলে গেলাম, ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে আব্বু বাসায় আসলে, এসে আম্মুর সাথে চিল্লাচিল্লি শুরু করলে। কিছুক্ষণ পরে আম্মু আসলো আমার রুমে। আদি নিচে আয়, তোর আব্বু কথা বলবে তোর সাথে। নিচে গেলাম, সাথে সাথে আব্বু আমাকে 2টা চড় মারে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মাস্তান হয়েছে না, আমাকে তো খুনি বাবা বলবে যখন আমি রাস্তা দিয়ে বের হব। কেন মারামারি করছিস? খুনি বাবা বলে কষ্ট হবে যদি? রাস্তা লোকেরাই বলে, ওই যে যাচ্ছে ধর্ষিতার বাবা যাচ্ছে দেখ, তখন কি ভালো লাগবে? যাদেরকে আমি মারছি তারা 2 ঘন্টা আগে মারিয়ার সাথে নোংরা নোংরা কথা বলছে, আরও অনেক ভাষার কথা বলছে। আর যখন মারিয়া তার ভাইকে বলে তাকে কিছু ছেলে নোংরা কথা বলে, তাকে সেভ করার জন্য তখন কোনো ভাইয়ের মাথা ঠিক থাকবে? আমি তাদেরকে মেরে ফেলতে চাইছিলাম, পুলিশ বাঁচিয়ে দিচ্ছে। আব্বু চুপ হয়ে গেছে আর সোফায় বসে পড়লে মারিয়াকে বলল, মারিয়া, আদি যা বলছে তা কি সত্যি? জি আব্বু। আমি চলে আসলাম রুমে, মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। ফোনটা বের করে ফেসবুকে ঢুকলাম, বাট ছদ্মনাম আইডি, যাতে কেউ আমাকে খুঁজে না পায়। মাঝে মাঝে ফেসবুক চালাই, ভালো লাগে তাই। চোখে হালকা ঘুম আসলে তাই ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু ডাকলে খাবার খেতে আমি নিচে গেলাম। দেখলাম আব্বু আছে। আমি আবার উপরে চলে আসতে যাব, তখন আম্মু বলে, আদি, তোর আব্বু কি জানি বলবে আজকে, তাই তোকে ডাকছে আজকে। তাই আর কিছু না বলে চেয়ার টেনে মারিয়ার পাশে বসলাম। আম্মু খাবার বেড়ে দিলে সবাই খাচ্ছে। হঠাৎ করে আব্বু বলে, আমি মারিয়ার দিকে তাকালাম, দেখলাম মারিয়া রাজি না। তাই আমি বললাম যে এখন মারিয়ার বিয়ে দেওয়ার দরকার নাই, মারিয়া আগে এসএসসি পরীক্ষা দিবে, তারপরে ভাবা যাবে। তার আগে মারিয়ার বিয়ের কথা যেন না ওঠে। আমার সোজা কথা। রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পড়তে ভালো লাগছে না, ঘুমের দেশে হারিয়ে গেলাম। আর একটা মধুর স্বপ্ন দেখলাম। হঠাৎ করে কেউ এসে আমাকে ডাকতে থাকে, আর স্বপ্নের 12টা বাজিয়ে দিলে দেখলাম মারিয়া। আমি বললাম, কি সমস্যা? ভার্সিটিতে যাবি না তুই? যাব, মাত্র শুইলাম, এর মধ্যে তুই চিল্লাচিল্লি